তো আগের ব্লগে দেখতেই পেয়েছো আমরা তাজপুর গেছি, আর তাজপুরের বেশিরভাগ হোটেলেই সুইমিং পুল রয়েছে। তো আমাদের যে হোটেল ভাড়াটা নিয়েছে তো সেটা সুইমিং পুল শুদ্ধ ইনক্লুডেড আছে। তো অনেক জায়গায় আবার শুনলাম যে যদি সুইমিং পুল তোমরা ইউজ করো তো সেই জন্য আলাদা আবার হোটেল ভাড়া নেবে, কিন্তু আমাদের এখানে দেখলাম একসাথেই নিয়েছে। তো যথারীতি তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করেই চলে আসলাম সুইমিং পুলে, কারণ আমার মেয়ের ভীষণ নাকি স্নান করতে মন চাচ্ছে, যে নাকি বাড়িতে ওকে স্নান করার জন্য আমি পাগল হয়ে যাই বলতে বলতে। আর সাথে আমি এটাও বুঝতে পারি না যে বাড়িতে এক বালতি জলে স্নান করতে যার এত জ্বালা, সে এতগুলো জলরাশির মধ্যে কি করে স্নান করবে। তো যাই হোক, বাচ্চাদের সুইমিং পুলের একটা আলাদাই একটা নেশা থাকে, যেটা আমাদের বুড়ো বয়সেও আছে। আর এখানে দেখো আমি একটু ঢং ঢং করছিলাম, আর এই সুইমিং পুলের নিচে সিঁড়িটা না অনেকটা ভাঙা, আর রীতিমতো না আমি পুরো একদম আর্ধেকভাবে পড়ে যাচ্ছিলাম। আমার মেয়ে আবার আমাকে ধরছে, মানে আমরা যেমন বাচ্চাদের খেয়াল রাখি না, বাচ্চারাও কিন্তু ঠিক আমাদের এভাবে খেয়াল রাখে। আমরা হয়তো বুঝতে পারি না। আসলে কি বলতো, আমি যে কথাটা বলবো সেটা হলো আমার ধৈর্য শক্তি অনেক অনেক কম, সেই তুলনায় ওর বাবার ধৈর্য শক্তি অনেক বেশি। আর আমি একটুতেই ভীষণ রেগে ফেলি, ভীষণ চিৎকার চেঁচামেচি করি। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু সত্যি আমাকে অনেক খেয়াল করে, অনেক হেল্প করে। আর এখানে আমি একটু ফটোশ্যুট করবো, একটু ঢং করবো বলে উঠছি, কিন্তু মানে কি বলবো, আমাকে রীতিমতো পরে একটা হাতিটার মতো লাগছে দেখতে জামাটা পরার পর। আর এখানে আমি নিজের ভয়েস দিয়েছি, কিন্তু এখন দেখছি যে মানে সাইডে যেহেতু গান চলছে তো ভিডিওটা পুরোটাই একদম নষ্ট হয়ে যাবে, তার জন্য আবার এক করে ভয়েস দিতে হলো। কিন্তু কি ভয়েস দিয়েছি আমার সত্যি সত্যি মনে পড়ছে না, তাই জন্য আমি আবার নতুন করে ভয়েস দিচ্ছি। আর এই দেখো, এরা কিন্তু সব মানে আমাদের সাথেই এসেছে, আর পেছনে কিন্তু সব লোক ঢুকছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে হলো মেয়ে, তো কিছুতেই আমাদের সাথে আসবে না, তো বাধ্য হয়ে তারপর ওকে পিঠে নিয়েছি। আর তবে যাই বলো তাই বলো, সমুদ্রে স্নান করা আর সুইমিং পুলে স্নান করার মধ্যে আমার কিন্তু সমুদ্রে স্নান করতে বেশি ভালো লাগে, কারণ সমুদ্রের জলরাশিটা আসছে যাচ্ছে, বাট সুইমিং পুলে তো ওই একটাই জল, তার মধ্যে সবাই স্নান করছে। আর কিছু বললাম না, যাই হোক, আমার কেমন একটা গাগি। এই স্নান ফান করে আসলাম, এখন বাজে 2:30, মানে প্রায় মানে বোঝা যাচ্ছে না ফোনে, পুরো মানে একদম মানে জমাটে একটা ট্যান পড়ে গেছে মুখে। আর এখন যাব খেতে রেস্টুরেন্টে। মেয়ে তো ওখানে আরেকজন মানে আরেকটা গ্রুপ এসেছে, বাবার বন্ধু, তো তার ছেলের সাথে খেলছে বলে এখানে নেই। তো কিন্তু মানে বাইরে অত্যাধিক গরম, আর দেখো পুলটার কাছে কোনো ইয়ে নেই, মানে শেড ফেড কিছু নেই, এত রোদ দূরে না মনে হচ্ছে গরম জলে স্নান করছি। তো দেখো মানে এখন সবাই উঠে গেছে, মানে আমরা লাস্ট না যাবো করতে। মানে পাশেই আছে, পাশে বলতে ওই হোটেলই রেস্টুরেন্ট, কিন্তু ব্যাপারটা হয়েছে ভীষণ মানে গরম। আর যেতে সমুদ্রতে এসে সমুদ্রই এখনো দেখতে পাইনি, তো কি আর করা যাবে, কিছু করার নেই। তো দেখা যাক, বিকেলবেলা একটু যাবো। আর এখানে সত্যি বেরোনো কিছু জায়গা ফায়গা নেই, মানে ভীষণ একটা ভোগাস টাইপের একটা বিচ্ছিরি, মানে বাধ্য হয়ে এখানে আসা। ভালো যখন গোয়া গেছিলাম, তো গোয়ার সমুদ্রের ধারে দেখেছি যে অনেক মানে বিদেশি টিদেশি সব একেবারে মানে একদম চেয়ার ফেয়ার নিয়ে একদম গোয়ার সেই বালির ওপর শুয়ে নাকি ট্যান নিচ্ছে। সো ট্যান লাভার যারা, তো তারা মনে হয় যে মানে এই সুইমিং পুলে স্নান করা, এইরকম হোটেলে থাকা আবশ্যক। মানে মানে পুরো একদম কালি কুষ্টি হয়ে গেছে, মানে হাত ফাত না পুরো পুড়ে গেছে ওই একদিনে। আর এত জমাটি গরম, আমি দেখেছি গোয়াতে ওরা কীভাবে ওখানে ঘন্টার পর ঘন্টা বসে আছে। আর এদিকে আমার মেয়ে অবশেষে দোলনা খুঁজে পেয়েছে। আমাদের বাড়ির ওখানে 3-4টে পার্ক আছে, তার মধ্যে একটাতেও দোলনা পায়নি, তো অবশেষে পেয়েছে, তো সেটাই চড়তে বসেছে। আর আমরা এখন দেখো রেস্টুরেন্টে চলে এসেছি, আর আমরা ওয়েট করছি খাবারের জন্য, কারণ ওখান থেকে একটু দেরি হয় খাবারটা দিতে, কারণ আমরা অনেকটা লেট করে গেছি। তো দেখো আমরা নিয়েছি ভাত, ডাল, আলু ভাজা আর ডিম, আর ওরাও নিয়েছে চিকেন, তো সেটাই ভাগাভাগি করে নিয়েছি। সো এখন খেয়ে দিয়ে আসলাম। আর এত জেনারেটের আওয়াজ হয়েছে, আমি না মানে বলিনি, মানে বড়দের মতো শুধু মানে ভয়েস করে দিয়েছি, কিন্তু এখন এডিট করার সময় মানে আর করতে পারছি না। যাই হোক, এরপর পরের ব্লগে দেখা হচ্ছে। সো টাটা।